আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। মেডিসিনের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা খুসখুসে কাশি এবং সূক্ষ্ম কাশি ও বিরামহীন কাশি এবং বিরক্তকর কাশি ভুগছেন, তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আজকে আমি যে কাশির সিরাপটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পাইরেস ডি। আজকে আমরা পাইরেস ডি সম্পর্কে বিস্তারিত জানব, এর কাজ কী, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। বন্ধুরা, পাইরেস ডি সিরাপ হচ্ছে ডাইফেনহাইড্রামেসিন, ডেক্সট্রোমেথাফেন এবং লিবোমেন্থল গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশের সুনামধন্য নাভানা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। পাইরেস ডি সিরাপের ব্যবহার। পাইরেস ডি সিরাপ সাধারণত সূক্ষ্ম কাশি, বিরামহীন কাশি, বিরক্তকর কাশি, আরামদায়ক ঘুমের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও যে সকল মানুষ খুসখুসে কাশি ভোগেন এবং বুকে জমে যাওয়া কাশি এবং সিজনাল কাশি দূর করার জন্য এই পাইরেস ডি সিরাপ ব্যবহার করা হয়ে থাকে। এই পাইরেস ডি সিরাপের মাত্রা ও সেবনবিধি। প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের ঊর্ধ্বে বয়সী শিশুদের জন্য 2 চা চামচ দিনে 2 থেকে 3 বার খেতে পারেন এবং এটি অবশ্যই দিনে 8 চামচের বেশি সেবন করা যাবে না। এছাড়াও এটি 12 বছরের কম বয়সী শিশুদের জন্য এবং বয়স্ক মানুষের জন্য এটি ব্যবহার করা যাবে না। প্রতি নির্দেশনা: এই সিরাপের যে কোনো উপাদানের প্রতি যাদের অতি সংবেদনশীলতা রয়েছে সে সকল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া: এই সিরাপটি সেবনের ফলে সাধারণত মাথা ঘুরানো, ঘুম ঘুম ভাব, বমি কিংবা বমি বমি ভাব, পরিপাকতন্ত্রের সমস্যা, মুখ, নাক ও গলা শুকিয়ে যাওয়া এবং মূত্রত্যাগে জ্বালা পোড়া অথবা চোখে ঝাপসা দেখা ইত্যাদি দেখা দিতে পারে। এই সিরাপ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কি না? গর্ভাবস্থায় কোনো রকম বিরূপ প্রক্রিয়া ছাড়াই গর্ভাবস্থায় ডাইফেনহাইড্রেট এবং ডেক্সট্রোমেথাফেন হাইড্রেট বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। তারপরেও গর্ভাবস্থায় ডেক্সট্রোমেথাফেন হাইড্রোমেটাইড ব্যবহৃতজনিত ফলাফলে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। সেক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই ছিল পাইরেস সিরাপ সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।